বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে বন্ধুরা, আজকে একটা বিশেষ স্পেশাল ডে। তো সেটা কি অবশ্যই ব্লগে আস্তে আস্তে সামনের দিকে এগোতে এগোতে তোমাদেরকে অবশ্যই বলবো। তো আমি জাস্ট সকালবেলা ডিউটি চলে গেলাম রান্নাবান্না করে, আর ডিউটি থেকে এসে ঘরের টুকিটাকি কাজকর্ম সারলাম। এখন দেখালাম তোমাদেরকে যে পুজো দেওয়া হয়ে গেছে আমার, পুজো টুজো করে স্নান টান করে তারপর ক্যামেরা অন করেছি। তো এখন যাব হলো খেতে। এখন দুপুর প্রায় 1:30টার মতো বাজছে। তো প্রচুর খিদে পেয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিই আর আস্তে আস্তে করে বলতে থাকবো। আর আজকের ব্লগটাতে কিন্তু মিস করো না, সাথে থাকো ব্লগটা। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আজকে দিনটা স্পেশাল। তো স্পেশালিটিটা কি হয় বা না হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক আজকের দিনে আমার জন্য স্পেশাল কিছু আছে কিনা। ঠিক আছে, তো আমার জন্য থাকলে তোমাদের জন্যও থাকবে। তো তোমরা অবশ্যই ব্লগের সাথে থাকো, ঠিক আছে। আর ডিউটি সেরে আসার পর না বন্ধুরা, ঘর ঢুকলে ঘরটা প্রচুর এলোমেলো এলোমেলো আগোছালো মনে হয়। দেখো একদম পুরো ঘর মনে হচ্ছে একদম আগোছালো হয়ে আছে। তো যাই হোক, বারান্দাটা একটু ঝাড়ু করে নিয়েছি, রুমগুলো ঝাড়ু করে নিয়েছি স্নানের আগে। আর বাসন ছিল প্রচুর কিচেনে রান্নার পর, তো সেগুলোও মাঝামাঝি হয়ে গেছে। আর এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। আজকে প্রচুর কাচাকুচি করেছে ত্রিশুর বাবা, অনেক কিছু কাচাকুচি করে দিয়ে গেছে। আর আমিও টুকটাক কেচেছি, তো সেগুলো বাইরে মেলে দিয়েছি। সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, এখন রৌদ্র উঠেছে। তো বাইরে চোখ রাখতে হবে, কারণ কখন আবার বৃষ্টি চলে আসে জানি না। তো চলো খাওয়া দাওয়া করে একটু ঘুমাতেও হবে, কারণ চোখ না প্রচুর ব্যথা করছে। কেন বলো তো? কালকে রাত্রে ঘুমটা হয়নি ভালো, তার জন্য। আর আজকে রান্নার মেনুটা কি চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, এখানে আজকে কাঁকরোল, আলু, পটল, মাছ হয়েছে। তো আজকে এক পদই রান্না হয়েছে, আর এখানে একটু কালকের তরকারি। ঠিক আছে, তো এ দিয়ে এখন আমাদের দুপুরের লাঞ্চ হবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আসছি। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো ইভিনিংয়ে আবার চলে আসলাম, আর এখন একটু রেডি টেডি হয়ে গেলাম। বড় অফিস থেকে চলে আসলো, তো ও আমাকে এখন নিয়ে যাচ্ছে হলো বাজারে। কারণ আজকে আমাদের এখানে বাজার বার, তাছাড়া আজকে একটা বিশেষ স্পেশাল দিন তোমাদের বলেছি। তো ওই দিনের জন্যই ও আমাকে শপিং করাতে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো ইচ্ছে নেই। তো যাই হোক, দেখা যাক কিছু নিয়ে আসি কিনা। আর বাজারে এসে দেখো, এখানে একটা আশ্রমে আমাদের একটু কাজ ছিল, তো সেখানে এসেছি। এখান থেকে একটু প্রসাদ নিয়ে তারপর আমরা বাড়ি ফিরে যাব। তো দেখো এখন আশ্রম থেকে বের হয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা। আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে তারপর কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওতে সাথে থাকো। আর আজকে হলো গিয়ে বন্ধুরা, আজকে আমার জন্মদিন। তো চলো আজকে আমার জন্মদিনটা কিভাবে আমি সেলিব্রেশন করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওতে আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো বাড়িতে এসেই দেখো এখানে হলো গিয়ে প্রসাদ নিয়ে এসেছিলাম ওই আশ্রমটা থেকে। তো এখন আমি আর ত্রিশু প্রসাদ খাচ্ছি, আর মা আর ত্রিশুর বাবার জন্য প্রসাদ রেখে দিয়েছি। তো চলো প্রসাদ টসাদ খেয়ে কিচেনে যাচ্ছি, দেখাচ্ছি বাজার করে এনেছি আজকে। তো দেখো প্রসাদ খেয়ে সোজা কিচেনে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ব্যাগ ভর্তি করে আজকে বাজার নিয়ে এসেছি। কী কী বাজার এনেছি সেগুলো ত্রিশুর বাবাই গোছাবে, আমি জাস্ট একটু তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। ছেলের এক্সাম কালকে, তো তার জন্য এখন আমি আর ত্রিশু হলো পড়তে বসে যাচ্ছি, কারণ ওর এক্সামের পড়া দেখো, ওকে এখন পড়াচ্ছি। তো পড়াশোনার ফাঁকে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা এদিকে রান্না বান্না চলছে, আর আজকে রান্নাটা ত্রিশুর বাবাই করছে। তো স্পেশাল বার্থডে বলে ও নিজের হাতে রান্না করবে আমার জন্য। তো দেখো এখানে ও নিজের হাতে রান্না বান্না করছে, আর আমার শাশুড়ি মা ওকে একটু সাহায্য করে দিচ্ছে, কারণ ও একা সব কিছু সামলাতে পারবে না, তার জন্য। তো এখানে ওরা মা ছেলে মিলে রান্নাবান্না করছে, আর আমি হলো ছেলেকে পড়াতে বসালাম। তো চলো আমি ওকে পড়িয়ে তারপর আবার কিছুক্ষণ পর না হয় ফিরবো। তো এদিকে দেখো রান্না মোটামুটি হয়ে গেছে, এদিকে চিকেন আর ওদিকে ফ্রাইড রাইস। তো রান্না হয়ে গেল, আর আমাকে এখন বলছে যে চলো গিয়ে রেডি হয়ে যাও। তো ঠিক আছে, আমি রেডি হয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা এই যে দেখো একদম হালকা ফুলকাভাবে আমি একটু রেডি হয়ে পড়লাম। আর চলো এবার দেখাচ্ছি হলো আজকে জন্মদিনে ওরা আমার জন্য কি অ্যারেঞ্জমেন্ট করেছে। তো আজকে জন্মদিনটা পুরোটাই বাবা ছেলে দুজনের মিলেই প্ল্যান করেছে আমার জন্য। আমি ভেবেছিলাম এবছর আমাদের কোনো জন্মদিনই সেলিব্রেশন হবে না। তো যাই হোক, এখানে দেখো আমার জন্য ওরা একটা কেকের ব্যবস্থা করেছে, আর কেকটা চলো ওপেন করে তোমাদের সাথে একটু শেয়ার করি না। ত্রিশু আমাকে গিফট দিচ্ছে, এটা দিয়ে কি কিনবো? ডিম কিনবে। আর সাইডে যাও না। আরে বাবা দাঁড়াও, মাঝখানে হ্যাপি বার্থডে
Flix Dukes. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Baba. তো আজকে কার বার্থডে? Rupa. হ্যাপি বার্থডে বলে আরেকবার উইশ করো। Okay, happy birthday. Okay, happy birthday. আজকে বেলে পাকার birthday. তো দেখো ত্রিশু কিন্তু খুব এক্সাইটেড, এখানে আমার কেক চলে এসেছে। তো চলো, আজকে কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, মানে বার্থডের কোনো প্ল্যানই ছিল না। তো হঠাৎ করে ত্রিশুর বাবা অফিস থেকে এসেই ওই একটু ছোট্টখাট্ট এই আয়োজনটা করেছে। দেখো, আর কেকটা কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে কিন্তু কেকটা। তো চলো, এখন আমরা তিনজন আর আমার শাশুড়ি মা, মানে মা আছে আর আমরা তিনজন, ঠিক আছে? তো এই আমরাই আজকে কেকটা কাটবো। কাউকে আজকে বলা হয়নি, কারণ এমনিতেই মন ভালো নেই, তো তার জন্য আজকে কাউকে বলা হয়নি, আমার বাপের বাড়িতেও বলা হয়নি। তো দেখো, এখন আমরা কেক কাটবো, ঠিক আছে? তো কেক কাটার জন্য এই যে বসে পড়লাম, কেক তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর চলো কেক কাটিংটা করে নিই তাহলে। তো বন্ধুরা, কেক কাটার পর আমরা এখন চলে এসেছি খেতে। আর এখানে দেখো ফ্রাইড রাইস আর বিরিয়ানি বলছি, সরি, চিকেন। তো এখানে সবাই আমরা চারজনেই বসে পড়লাম খেতে। তো এই হলো আমার ছোট্ট মোট্ট বার্থডের সেলিব্রেশন, আমরা এইভাবেই করলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়। টাটা।